আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইফতারে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। একটি হচ্ছে বাচ্চাদের জন্য সাবুদানা চকলেট ইমানশন দিয়ে পুডিং তৈরি করে দেখাবো। আরেকটি হচ্ছে বড়দের জন্য সাবুদানা আর দই দিয়ে লাচ্ছি তৈরি করে দেখাবো। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি চুলায় দিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ। এখন আমি এখানে 1 কাপ সাবুদানা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাবুদানাটাকে ধুয়ে কিছুক্ষণ রেস্টে রেখে তারপরেও এই পানিতে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি একবারেই দিয়ে দিচ্ছি। সাবুদানাটা সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, আর এভাবেই নেড়ে চেড়ে নিতে থাকবেন। সাবুদানা কিন্তু অনেক একটা পুষ্টিকর আর হেলদি খাবার, এটা কিন্তু অনেক উপকারে আসবে ছোট বড় সবারই। যখন দেখবেন সিদ্ধ হয়ে আসছে, সাবুদানার ভিতরে একটু দানা দানা দেখা যাচ্ছে, সে পর্যায়ে মনে করবেন এটা হয়ে আসছে প্রায়। এখন দেখে বুঝতেই পারছেন প্রায় 7-8 মিনিটের মতো সময় লেগেছে এটা সিদ্ধ হতে। আর এরকম একটা স্ট্রেনারে এটাকে ঢেলে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন। আমি এই জায়গাটা আর দেখালাম না। আমার এটা স্ট্রেনারে ঢেলে রাখার পরে এরপরে দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে তুলে নিয়েছি, আর এখানে আমি 3-4 ফোঁটা ফুড কালার অ্যাড করে দিচ্ছি। ফুড কালারটা দেওয়ার কারণ হচ্ছে পুডিংটার কালারটা যেন সুন্দর আসে, সে কারণে। আপনারা চাইলে এটা স্কিপও করে যেতে পারেন। সাবুদানা আর ফুড কালারটা মিক্সিং করে নেওয়া হয়ে গেছে, এটা এক সাইড করে রাখছি। আমি একটা পাতিল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম গরুর দুধ। 1 কেজি গরুর দুধকে কমিয়ে আমি 3 কাপ করে নিয়েছি, যাতে করে ভিডিওটা বড় না হয় সে কারণে। আর পুডিং বা ডেজার্ট আইটেম যেটাই তৈরি করেন না কেন, সেখানে ঘন দুধটা দিয়ে করলেই ভালো হয়। অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম গরুর দুধটাই নেওয়ার। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এ পর্যায়ে কিন্তু আমার চুলাটা বন্ধ আছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট ইমানশন 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি, খুব বেশি দেওয়া লাগবে না। ইমানশন কিন্তু অল্পতেই অনেক সুন্দর ফ্লেভার আসে। অনেক সময় বাচ্চারা দেখা যায় সাবু দিয়ে পুডিং খেতে চায় না, সে কারণেই আমি এইভাবে তৈরি করে দেখাচ্ছি। অবশ্যই বাচ্চারা এভাবে পুডিংটা খাবে। এই পর্যায়ে কিন্তু আমার চুলাটা এখনও ধরানো হয়নি। একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে এটাকে মিক্সড করে নিলাম চকলেট ইমানশন আর আগার আগার পাউডারটা। অবশ্যই এটা চুলা ধরানোর আগেই এই প্রসেসটা তৈরি করে নেবেন। আগার আগার পাউডারটা কিন্তু চুলা ধরানো অবস্থায় করা যাবে না, তাহলে কিন্তু মিক্সিং হবে না। এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসে। আমার যে কোনো মিষ্টি জাতীয় জিনিসেই মনে হয় যে একটু লবণটা দিলে খুব ভালো হয়। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখে বুঝতেই পাচ্ছেন দুধটা কিন্তু আরও ঘন হয়ে এসেছে। আর আমার এই জায়গাটা একটু স্কিপ হয়ে গিয়েছে, আমি যে সাবুদানাটা ফুড কালার দিয়ে তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আর আমি এর মধ্যে একটু দুধ দিয়ে বাটিটার যে সাবুদানাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখন একটা চামিচের মাধ্যমে নেড়ে চেড়ে নিচ্ছি। সাবুদানাটা যেহেতু জমাট বেঁধে ছিল, সেহেতু চেষ্টা করবেন নেড়ে চেড়ে এটাকে জমাটগুলো খুলে নেওয়ার। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিলে অবশ্যই জমাটগুলো ভেঙে যাবে। এই তো হয়ে আসলো, দেখে বোঝা যাচ্ছে আমার সাবুদানার পুডিংটা কিন্তু এখন তৈরি হয়ে এসেছে। আমি আরেকটু এটা চুলায় রাখবো, যাতে করে আরেকটু ঘন হয়, আর সাবুদানাটাও জানি দুধের মিশ্রণের সাথে মিশে যায়, সে কারণে। এই তো দেখে বোঝাই যাচ্ছে যে আমার সাবুদানার পুডিংটা কিন্তু প্রায়ই হয়ে আসছে। এখন আমি চুলাটা নিভিয়ে পরবর্তী প্রসেসে চলে যাব। আমি 9 ইঞ্চির কেকের মল নিয়ে নিয়েছি। মলটাকে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি, যাতে করে সাবুদানাটা ইজিভাবেই পড়ে যায়। এখন আমি সাবুদানার যে পুডিংটা তৈরি করে নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি। আমি এখান থেকে কিছুটা পুডিংয়ের মিশ্রণ রেখে দিচ্ছি। আমি যেহেতু আরেকটা আইটেম তৈরি করব, সে কারণে। দেখে বুঝতেই পারছেন, এই যে দেখা যাচ্ছে কিছুটা সাবুদানার মিশ্রণ আমি রেখে দিচ্ছি। এখন আমি এটা একটু ট্যাগ করে নিচ্ছি, যাতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যায়। এটা এখন এক সাইড করে রাখছি। আর এখানে আমি ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি 1/2 কাপ।
এর মধ্যে আমি যে সাবুদানার মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি টক মিষ্টি দই। এই টক মিষ্টি দইয়ের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ মিষ্টি দই অ্যাড করে এখন একটা চামচের মাধ্যমে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে যে দুধটা অ্যাড করেছিলাম এটা কিন্তু ঠান্ডা ছিল। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জেলি। এই জেলিটা আমার ঘরেই তৈরি করে নেওয়া। এই জেলিটা কিন্তু এর আগের পর্বের রেসিপিতে আমি তৈরি করেছি, সেই রেসিপিটাতেই জেলি কীভাবে তৈরি করতে হয় সেটা আপনারা পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার সাবুদানার লাচ্ছি। আশা করছি আমার আজকের এই সাবুদানার লাচ্ছিটি আপনাদের ভালো লাগবে। এই তো প্রায় 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখে বুঝতেই পারছেন আমার এই পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে, আমার হাতেও লাগছে না। আর সাইড দিয়েও দেখেন ফাঁকা আছে, এটা উঠে আসবে। তারপরেও আমি একটা নাইফের সাহায্যে চারপাশ ঘুরিয়ে নিচ্ছি যাতে করে ইজিভাবে এটা বের হয়ে যায়। আপনারা চাইলে এমনিও এটা একটা প্লেটের উপরে ঢেলে নিতে পারেন। তারপরে আমি একটা প্লেট দিয়ে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার সাবুদানার আর চকলেট ইমানশন দিয়ে তৈরি করে ফেললাম সাবুদানার চকলেট পুডিং। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দের একটি রেসিপি হবে। আর বড়দের জন্য তৈরি করে ফেললাম সাবুদানার আর মিষ্টি দই দিয়ে সাবুদানার লাচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা এই রমজানে ইফতারিতে একবার হলো এই সাবুদানার লাচ্ছি আর সাবুদানার চকলেট পুডিংটি বাসায় তৈরি করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে আর কমেন্টস করে জানাবেন যে কীরকম হয়েছে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই পুরো ভিডিওটি দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।